কি কারোর কি মনে আছে আমাদেরকে, না ভুলে গেছো সবাই আমাদের? বলো দেখি একটু। অনেক দিন পরে চলে এসেছি, প্রায় 2 সপ্তাহ পরে এসেছি আমার বাচ্চা কাচ্চার ভিডিও নিয়ে। আমার কাচ্চা বাচ্চা তো ভালো আছে, তুমি কেমন আছো বলো। আর চলো দেখাই ওদের কিছু সুন্দর মুহূর্ত। এই লেজটা কার, এই লালটা কার? সিঁদুর মেখে কে লাল? আমাদের বাড়িতে বিছানার অভাব, আর কিসের অভাব? বালিশের অভাব। কোথায় চোখ দিয়েছে, মাথা দিয়েছে টবে। ও এবার ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে। সারা রাত প্রেম করে এই হয় নাকি? প্রেম করে চিল্লিয়ে চিল্লিয়ে বয়ফ্রেন্ডকে দেখে এখন ঘুমোচ্ছে ঝাড়ু হাতে নিয়ে। তবে মায়ের আর একটা টেনশন আছে, এখানে ঘুমোতে ঘুমোতে পড়ে যাওয়ার অভ্যেস আছে। আর পড়ে গেলে কি হবে, ধামাম করে ফেটে যাবে, মায়ের আচারের কৌটো ভেঙে যাবে। পালিয়ে গেল মেয়েটা, বিরক্ত করিয়েছি। যে কোথায়? হ্যাঁ নাও, এবার কি করব? ঠাকুরের পুজোর জল তুমি খেয়ে নিলে, বেশ ভালো করলে। অনেক জল তেষ্টা পেয়েছে রে বেচারার। এবারে আসি টুল্লুর কাছে। প্রচণ্ড গরম পড়েছে, তাই টুল্লু বাবু সর্বশান্ত উজাড় করে ঘুমোচ্ছে। কেউ নজর দেবেন না, ছোট বাচ্চা বলে ক্ষমা করে দেন। তার মা গরিব হয়ে গেছে, জামা কাপড় কিনে দেওয়ার মতো টাকা নেই, তাই আমার টুল্লু বাবু এরকম ঘুমোচ্ছে। আর এই ভিডিওটা প্রায় 15 দিনের উপরে করে রাখা ছিল, তাই প্রচণ্ড গরমে টুল্লু বাবু দুনিয়া উজাড় করে ঘুমোচ্ছে। একটু আগে ঘর মুছে নিয়ে গেছি দেখে ঠান্ডা আছে আর ঘুমোচ্ছে। এইখানে ঘুমোনোর আরও একটা কারণ আছে, কারণ আমি পুজো করতে এসেছি, পুজো করব, তাই সবাই যে যার জায়গা নিয়ে নিচ্ছে। এখন এখানে বসে থাকতে হবে, ঘাস খেতে হবে না, তাই ঘুমোনোর ভান করে পড়ে আছে। কত ইনোসেন্ট বাচ্চা আমার, দেখেছেন কেমন উজাড় হয়ে শুয়ে আছে, ঠান্ডা হাওয়া লাগাচ্ছে। জলের উপরে শুয়ে থাকতে ওদের খুব ভালো লাগে। তারপরে ঠান্ডা লাগবে, হ্যাঁকচো হবে, ওষুধ খাবে, জ্বর আসবে, কত কিছু সমস্ত জেগে পড়ে আছে। আর এই যে গেলাম, একটু গলাটা দিয়ে দিলাম, মানে আমাকে একটু গলায় আদর করে দাও, আমি একটু আদর খাই। আদর খেতে খেতে এত বাঁদর হয়েছে, এত বাঁদর হয়েছে, ভগবান কি বাঁদর না হয়েছে। ও সারাক্ষণ বোনটাকে মারের উপরে রাখে। এবারে বনু কোথায়? এই যে বনু, মানে যে যার সিট দখল হয়ে গেছে। উনিও আজকাল মানে প্রেম করতে যাচ্ছেন, তাই রাতের বেলায় চিৎকার চেঁচামেচি করে ঘুমোয় না, আর সকালে উঠলে এভাবে ঘুমিয়ে থাকে। আর উনিও ভাইয়ের দেখা দেখি গলাটা বাড়িয়ে দিল, নাও একটু আমাকেও আদর করে দাও। শুধু কি তোমার ছেলে একা নাকি, মেয়েও তো আছে। কোন চুইছে সারাক্ষণ চাই চাই করে মেয়েটা। কি হয়েছে মা? বয়ফ্রেন্ডের রোগ এখনো আছে, বয়ফ্রেন্ডের রোগ এখনো আছে। টুনির যেন আদরের শেষ নেই। টুল্লুবাবু কাছাকাছি না থাকলে টুনিকে যতক্ষণ খুশি আদর করতে পারো। আবার আড়মোড়া ভাঙে, আর একটু আদর করে ছোট বাচ্চার মতো গড়াগড়ি খাবে বিছানায়। ওরে বাবা, তখনই কিউট লাগে, আদর করতে ভালো লাগে, নাহলে তো সব বাঁদর হচ্ছে। ওকে রেখে এবারে ছুটকিকে দেখতে গেলাম, মানে রোজিকে দেখি উনিও ঘুমোচ্ছেন। উনি তো আবার এক ধাপ ওপরে, ওর উপরে একটু ম্যাও ম্যাও করে খেললাম, বললাম চল একটু ম্যাও ম্যাও করে খেলি। আর টুল্লু টুনিকে যতই আদর করি কামড়ায় না। আর ছুটকি যেহেতু রাস্তায় থেকে বড় হয়েছে, না কারোর বাড়িতে ছিল কি জানি, ও পেলেই হাত পেলেই এরকম কামড়াবে। আবার আদরও করে দেয় কি সুন্দর করে, দিন দিন একটু ভদ্র হচ্ছে। অনেক মাস হয়ে গেল তো, 3 মাস হয়ে গেল এসেছে, দেখেন কি সুন্দর ভদ্রতার সাথে আবার একটু আদরও করে দিচ্ছে জিভ দিয়ে। এইটা কিন্তু আমার টুল্লু আর টুনটুনি করে না, জিভ দিয়ে আদর কখনো এরকম পরিষ্কার করে দেয় না। কামড়ানোর পরে বা ভুলে যদি আঁচড়ে দিয়ে দেয় দূরে পালাবে, কিন্তু এইভাবে এসে আদর করে না। আর ও এভাবে মারপিটও করবে, আঁচড়াবে, আবার জিভ দিয়ে পরিষ্কারও করে দেবে জায়গাটা। ছোট বাচ্চার থেকে বড় হয়ে যাচ্ছে দিন দিন। আজকাল উনিও টুনির পাশাপাশি থাকতে থাকতে টুনির মতো চিৎকার করতে শুরু করেছে। আবার আজকাল বাইরেও যাচ্ছে, ওকে একটু হাঁটাতে নিয়ে যাচ্ছে ওদের সাথে, বাইরেটা ঘুরে দেখছে। আমার 3 ছেলে মেয়েকে তোমার কেমন লাগলো একটু কমেন্ট করে বলে যাবে। যদি ভালো লাগে একটা ছোট্ট লাইক করে দিয়ে যাবে, ভালো না লাগলে লাইক করার কোনো দরকার নেই। আসছি আজকের মতো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ছবিতে। বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।